কোচবিহারে প্রথম দফায় কিন্তু ভোট গ্রহণ হয়েছে, আর এই 7 দফার ভোট গ্রহণের প্রথম দফাতেই যে হিন্ট বাংলার মানুষ পেয়েছেন তাতে আরও একবার রাজ্যের শাসক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। যেভাবে ভুয়ো এজেন্ট ধরার অপরাধে রিপাবলিক বাংলাকে আক্রমণ করা হলো, তাতে অনেকেই হিন্ট পাচ্ছেন যে হয়তো এইভাবেই সন্ত্রাস চালানোর চেষ্টা করা হবে দুষ্কৃতীদের তরফ থেকে। আর সাধারণ মানুষ কি হিন্ট পাচ্ছেন? প্রথম দফার ভোট শেষ, সকাল থেকে বিভিন্ন জায়গায় বোমাবাজির খবরও আসছে, শীতলকুচি হোক বা দিনাটা, কি হিন্ট পাচ্ছেন? তৃণমূল যে দলটা আছে তারা সবসময় সন্ত্রাসবাদী নিয়েই চলে, কারণ তারা সুষ্ঠু মতো কোনো কিছু চায় না। আর ওরা চায় শুধু মানুষকে কীভাবে অত্যাচার করে ভোটটা লুট করা যায়, এই চলছে। কারণ গতকালকে ভালো মতো যে ভোট হচ্ছিল তার মাঝখানে ওরা দেখলেন বোমাবাজি করছে, বাড়িঘর ভাঙছে, আজকেও হচ্ছে ওরকম। এই যে বোমাবাজি, বাড়িঘর ভাঙচুর, একাধিক অভিযোগ রয়েছে, অধিকাংশটাই তৃণমূলের বিরুদ্ধে। আপনারা কি হিন্ট পাচ্ছেন যে আবারও এই ভোট পরবর্তী হিংসাটা হচ্ছে? আমার যেটা ব্যক্তিগত ধারণা, 21-এর পরে যে একটা ভয়াবহ স্মৃতি মানুষের মধ্যে ছিল, কিন্তু এমন একটা পর্যায়ে বর্তমান পৌঁছে গেছে বিজেপির সংগঠন, ওরা বর্তমান ভোটটা যে হারে করার কথা ছিল সে হারে করাতে পারেনি। ওরা একটা খুব আতঙ্কেই আছে বর্তমান। সেই আতঙ্কেরই ফল কি এই বোমাবাজি, এমন হিন্ট পাচ্ছেন? 100% ওদের মধ্যে একটা খুব আতঙ্ক কাজ করছে। আচ্ছা, নিশ্চয়ই রিপাবলিক বাংলাতে কালকে দিনভর দেখলেন কুচবিহারের ভোট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ভোট, কি হিন্ট পেলেন যে এবার কি হতে পারে, মানে এর পরবর্তী যে ফেজগুলো রয়েছে সেখানেও কি হিংসা হবে? হিন্ট পাচ্ছেন নাকি এরকম কিছু? তৃণমূলের হাতিয়ার বলতে এখন হিংসা। আচ্ছা, হিংসা ছাড়া ওরা সন্ত্রাস করে ভোট করানোর চেষ্টা করবে। মানে তৃণমূল এটা সব জায়গায় করতে চাইছে, এই হিন্ট পাচ্ছেন? ও করতে সব জায়গায় এটা করবে, তাছাড়া ওদের কাছে আর কোনো হাতিয়ার নেই। আর ওরা মুখে উন্নয়নের কথা বলছে কিন্তু কোনো উন্নয়ন কিছু করেনি। ওদের হিংসা ছাড়া কোনো হাতিয়ার নেই, ওরা হিংসা করার চেষ্টা করবেই, এটা করবে, স্বাভাবিক জিনিস। মানে এই হিন্টটাই আপনারা পেলেন তো প্রথম দফার ভোটে? প্রথম দফাতে ওরা প্রচণ্ড চেষ্টা করেছে। অন্তত সাধারণ মানুষ যে হিন্ট পাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা নির্বাচনের আগামী ধাপগুলোতে হয়তো একইভাবে সন্ত্রাস করার চেষ্টা করতে পারে, এই হিন্টটাই প্রথম দফার ভোট গ্রহণের পর সাধারণ মানুষ পাচ্ছেন, এমনটাই অভিমত কুচবিহারের আম আদমির। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কুচবিহার। গঙ্গারামপুরের ছবি দেখাচ্ছি আপনাকে, দেখতেই পাচ্ছেন যে সেখানে মিঠুন চক্রবর্তী রোড শো করছেন। বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এবং তাকে সমর্থন করে আজকে মিঠুন চক্রবর্তীর রোড শো। এবং মহাগুরু সেখানে বুঝতে পাচ্ছেন যে মানুষের যে একটা বাড়তি উন্মাদনা, একই সঙ্গে তাদের ভালো লাগা, ভালোবাসা সবটাই কিন্তু দেখা যাচ্ছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই রোড শোতে। রিপন রয়েছেন, আরো ছবিটা আমরা পরিষ্কার করে জানবো রিপনের কাছ থেকে। রিপন, দেখতে পাচ্ছি গঙ্গারামপুরে মিঠুনের রোড শো এবং সেখানে তো কাতারে কাতারে মানুষের ভিড়। সঙ্গে আছে শুরু করে গঙ্গারামপুর পদযাত্রী যাবে। রিপন, শোনা যাচ্ছে আমার কথা? অবশ্যই যোগাযোগ করবো আমরা রিপনের সঙ্গে। কিন্তু যেভাবে এখানে এত মানুষ রয়েছে, দেখতেই পাচ্ছ পায়েল যে কাতারে কাতারে মানুষের ভিড়। গঙ্গারামপুরের ছবি দেখতে পাচ্ছি, মিঠুন চক্রবর্তী থাকা মানে তো আলাদা একটা উন্মাদনা কাজ করে মানুষের মধ্যে, এবং সেটাই কোথাও গিয়ে প্রমাণ দিচ্ছে, জানান দিচ্ছে এই ছবিগুলি। একদমই পিয়ুষ, ঠিক সেই ছবিটাই বোধহয় ধরা পড়ছে। আর তুমি দেখো সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলায় দর্শকদের দেখাচ্ছি যে মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস মিঠুন চক্রবর্তীকে নিয়ে। গঙ্গারামপুরে মিঠুনের যে রোড শো, সেই রোড শো বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে, আর বিশেষভাবে সজ্জিত গাড়িতে করে রোড শো। আর বলা যেতেই পারে যে একদিকে প্রার্থীকে দেখার জন্য যেমন মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, তার পাশাপাশি পিউ মহাগুরুকে দেখার জন্য যে একটা বাড়তি উৎসাহ, সেটা কিন্তু বলতেই হয়। তার কারণ বাইরে যে কি প্রচন্ড গরম সেটা কিন্তু আমরা প্রত্যেকেই অনুভব করছি, আর সেই গরমকে উপেক্ষা করেই একদম মানুষের জনজোয়ার বলা যেতে পারে এই রোড শোতে। পিউ, একেবারে ঠিক তাই। এবং 21-এর ভোটে আমরা যা দেখেছিলাম সেখানে কোথাও গিয়ে সেই একই ছবি আবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যেখানে এত মানুষের ভিড়, এত মানুষের উন্মাদনা, ভালো লাগা, ভালোবাসা সবটাই আজকে রোড শোকে কেন্দ্র করে। এবং তাই তীব্র দাবদাহকে উপেক্ষা করেও মানুষ এভাবে কাতারে কাতারে ভিড় জমিয়েছেন রোড শোতে। রিপন রয়েছেন আমাদের সঙ্গে। রিপন, একটু আগেই তোমার কাছে আমি যেটা প্রশ্ন রাখছিলাম যে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়, হাত নেড়ে যেভাবে মিঠুন চক্রবর্তী অভিবাদন জানাচ্ছেন তারাও সেখানে সাড়া দিচ্ছেন। এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রচুর মানুষ তো এসেছেন।
তীব্র দাবদাহ তার মধ্যে সাধারণ মানুষের ঢল গঙ্গারামপুরে বিপুল চক্রবর্তীকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে, হাত মেরে বিপুল চক্রবর্তী সাধারণ মানুষকে অভিবাদন জানাচ্ছে। বিপুল চক্রবর্তীর পাশে রয়েছে রুদ্রনীল ঘোষ, সুশান্ত মজুমদার, গঙ্গারামপুরের বিধায়ক এবং বিজেপির কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে বেঁচে উঠেছে। বিপুল চক্রবর্তীকে কাছে পেয়ে গঙ্গারামপুরের সাধারণ মানুষ রাস্তায় ঢল নেমেছে। তার জন্য অপরিচিত হয়ে পড়েছে গঙ্গারামপুরের এই রাস্তা। তুমি দেখতে পাচ্ছ গঙ্গারামপুরের বিডিও অফিস থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে, যা এখনো পর্যন্ত চলছে। গঙ্গারামপুর ITI কলেজ পর্যন্ত এই শোভাযাত্রা চলবে। হাত মেরে রাস্তার দুধারে মানুষের অভিবাদন জানাচ্ছে বিপুল চক্রবর্তী। দেখতে পাচ্ছি সেই ছবিটাই বোঝা যাচ্ছে, মানে এই ছবিগুলো সেটাকে কোথাও কি প্রমাণ দিচ্ছে, জানানো দিচ্ছে। রুদ্রনীল ঘোষকে দেখতে পারলাম আমরা, আবারও এদিকে আমরা নজর রাখবো, তোমার সঙ্গে যোগাযোগ করবো। তবে এখন ধন্যবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী আগাম ঘোষণা করে রেখেছেন 17 তারিখ দাঙ্গা করার দিন। এটা বলতে পারেন বিজেপি কোথায় একটা দাঙ্গা করেছে, এটা বাহানা খোঁজা, একটা বলে রাখা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান থেকে লড়ছে, বিজেপি সেখানে এত পরে ক্যান্ডিডেট দিল, খুব দুর্বল ক্যান্ডিডেট দিল, সিটটা গিফট করে। অভিজিৎ দাস এই 2009-তে লড়েছে, 2014-তে লড়েছে, তখনই কথাটা বলেননি কেন? কাবলিওয়ালা ভীষণ হিট করলো। हम अफगानी है, पाकिस्तान है, अफगानिस्तान मेरा वतन है, हिंदुस्तान मेरा देश है। গঙ্গারামপুরের ছবি দেখাচ্ছি আপনাকে, দেখতেই পাচ্ছেন যে সেখানে মিঠুন চক্রবর্তী রোড শো করছেন। বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এবং তাকে সমর্থন করে আজকে মিঠুন চক্রবর্তীর রোড শো। এবং মহাগুরু যেখানে, সেখানে বুঝতে পাচ্ছেন যে মানুষের যে একটা বাড়তি উন্মাদনা, একই সঙ্গে তাদের ভালো লাগা ভালোবাসা সবটাই কিন্তু দেখা যাচ্ছে। প্রচুর প্রচুর মানুষ দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই রোড শোতে। রিপন রয়েছেন, আরো ছবিটা আমরা পরিষ্কার করে জানবো রিপনের কাছ থেকে। রিপন, দেখতে পাচ্ছি গঙ্গারামপুরে মিঠুনের রোড শো এবং সেখানে তো কাতারে কাতারে মানুষের ভিড়। সামনে আছে গঙ্গারামপুর পৌরসভা বিজয় শুরু করে গঙ্গারামপুর পলিটেকনিক কলেজ অফিস যাবে। আর বলছিলেন রাজ্যের ঘোষ মহাশয়, রিপন শোনা যাচ্ছে আমার কথা? বিজয় শুরু করে অবশ্যই যোগাযোগ করবো আমরা রিপনের সঙ্গে। কিন্তু যেভাবে এখানে এত মানুষ রয়েছে, দেখতেই পাচ্ছ পায়েল যে কাতারে কাতারে মানুষের ভিড়। গঙ্গারামপুরের ছবি দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী, এবং মিঠুন চক্রবর্তী থাকা মানে তো আলাদা একটা উন্মাদনা কাজ করে মানুষের মধ্যে, এবং সেটাই কোথাও গিয়ে প্রমাণ দিচ্ছে, জানান দিচ্ছে এই ছবিগুলি। একদমই পিয়ুষ, ঠিক সেই ছবিটাই বোধহয় ধরা পড়ছে। আর তুমি দেখো সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলায় দর্শকদের দেখাচ্ছি যে মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস মিঠুন চক্রবর্তীকে নিয়ে। গঙ্গারামপুরে মিঠুনের যে রোড শো, সেই রোড শো বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে, আর বিশেষভাবে সজ্জিত গাড়িতে করে রোড শো। আর বলা যেতেই পারে যে একদিকে প্রার্থীকে দেখার জন্য যেমন মানুষের মধ্যে উৎসাহ রয়েছে, তার পাশাপাশি পিউ মহাগুরুকে দেখার জন্য যে একটা বাড়তি উৎসাহ, সেটা কিন্তু বলতেই হয়। তার কারণ বাইরে যে কি প্রচন্ড গরম, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই অনুভব করছি। আর সেই গরমকে উপেক্ষা করে একদম মানুষের জনজোয়ার বলা যেতে পারে এই রোড শোতে। পিউ, একেবারে ঠিক তাই, একেবারে ঠিক তাই। এবং 21-এর ভোটে আমরা যা দেখেছিলাম, সেখানে কোথাও কি সেই একই ছবি আবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যেখানে এত মানুষের ভিড়, এত মানুষের উন্মাদনা ভালো লাগা ভালোবাসা সবটাই আজকে রোড শোকে কেন্দ্র করে। এবং তাই তীব্র দাবদাহকে উপেক্ষা করেও মানুষ এভাবে কাতারে কাতারে ভিড় জমিয়েছেন রোড শোতে। রিপন রয়েছেন আমাদের সঙ্গে। রিপন, একটু আগেই তোমার কাছে আমি যেটা প্রশ্ন রাখছিলাম, যে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়, হাত নেড়ে যেভাবে মিঠুন চক্রবর্তী অভিবাদন জানাচ্ছেন, তারাও সেখানে সাড়া দিচ্ছেন। এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রচুর মানুষ তো এসেছেন। একেবারে দেখো বড় এই তীব্র দাবদাহ তার মধ্যে সাধারণ মানুষের ঢল গঙ্গারামপুরে বিপুল চক্রবর্তীকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে, হাত মেরে বিপুল চক্রবর্তী সাধারণ মানুষকে অভিবাদন জানাচ্ছে। বিপুল চক্রবর্তীর পাশে রয়েছে রুদ্রনীল ঘোষ, সুশান্ত মজুমদার, গঙ্গারামপুরের বিধায়ক এবং বিজেপির কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে বেঁচে উঠেছে। বিপুল চক্রবর্তীকে কাছে পেয়ে গঙ্গারামপুরের সাধারণ মানুষ রাস্তায় ঢল নেমেছে। তার জন্য অপরিচিত হয়ে পড়েছে গঙ্গারামপুরের এই রাস্তা। তুমি দেখতে পাচ্ছ গঙ্গারামপুরের বিডিও অফিস থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে, যা এখনো পর্যন্ত চলছে। গঙ্গারামপুর ITI কলেজ পর্যন্ত এই শোভাযাত্রা চলবে। হাত মেরে রাস্তার দুধারে মানুষের অভিবাদন জানাচ্ছে
একেবারে রিপন আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাই বোঝা যাচ্ছে, মানে এই ছবিগুলো সেটাকে কোথাও কি প্রমাণ দিচ্ছে, জানানো দিচ্ছে। রুদ্রনীল ঘোষকে দেখতে পারলাম আমরা, আবারও এদিকে আমরা নজর রাখবো, তোমার সঙ্গে যোগাযোগ করবো, তবে এখন ধন্যবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী আগাম ঘোষণা করে রেখেছেন 17 তারিখ দাঙ্গা করার দিন। এটা বলতে পারেন বিজেপি কোথায় একটা দাঙ্গা করেছে, এটা বাহানা খোঁজা, একটা বলে রাখা। কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান থেকে লড়ছে, বিজেপি সেখানে এত পরে ক্যান্ডিডেট দিল, খুব দুর্বল ক্যান্ডিডেট দিল, সিটটা গিফট করে দিল। অভিজিৎ দাস এই 2009-তে লড়েছে, 2014-তে লড়েছে, তখনই কথাটা বলেননি কেন? কাবলিওয়ালা ভীষণ হিট করলো। ये हम अफगानी है, पाकिस्तान है, अफगानिस्तान मेरा वतन है, हिंदुस्तान मेरा देश है।